সবাই ভালো আছে? হ্যাঁ স্যার, ভালো আছি। মামা কোথায়? মামা না কাল ফোন দিল আমাকে ক্লাসের জন্য। মামা আছে পাশে? হ্যাঁ স্যার, আছে। হ্যাঁ, যারা ইউটিউবের লাইন আছে তারা একটু ইউটিউবে ঢুকো। এখন এখানে লাইন চলে আসবে সরাসরি। ঠিক আছে? জি স্যার, ফোন করছি। ইউটিউব লাইভ তো তোমাদের যে একটা পরীক্ষার কথা বলছিলাম মনে আছে কি মৃদুলা? জি স্যার। জি স্যার, পরীক্ষাটা কবে হবে বলো তো? রবিবারে। হ্যাঁ, রবিবারে পরীক্ষাটা প্রিপারেশন নিও। 16 এবং 17 সাল বোর্ড বোর্ড প্রশ্নগুলো জি স্যার। যেগুলো আমি বলে দিয়েছি। ঠিক আছে? জি আর যারা জানে না জি স্যার। লাইনে থাকে কিন্তু হয়তো কোনো কারণে তাদের কাছে ইনফরমেশন পৌঁছেনি, তাদেরকে একটু কাইন্ডলি বলে দিও। জি স্যার। কি কি টপিকস থাকবে একটু বলো তো মৃদুলা, মনে আছে কি? জি স্যার, বলো কি কি topic? ট্রান্সফরমেশন, ন্যারেশন, পাংচুয়েশন আর 5টা প্যারাগ্রাফ। হ্যাঁ, 5টা প্যারাগ্রাফের মধ্যে একটা পরীক্ষা থাকবে। বোর্ড জি কি স্যার। দেখতে পাও? জি স্যার। দেখা যায় বোর্ড? ওকে। আজকে আমি একটু তোমাদের অন্য বিষয়ে নাকি এই বিষয়ে আলোচনা করতে পারি, পাংচুয়েশন সম্পর্কে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো, একটা না 5টা বলো, সমস্যা নেই। স্যার মানে এইখানে কি এভাবেই পরীক্ষা নেবেন? এইভাবে বলে তোমাদের এই সবার গুগল অ্যাড্রেস আছে না? হুম। জি জি স্যার। স্যার। গুগল অ্যাড্রেসে তোমাদের ওই অনলাইনে সব প্রশ্ন চলে যাবে। তোমরা ওই যে হ্যাঁ। লিখে দিলে কি ভালো হবে না তোমরা কি মনে করতেছো বলো তো? শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, এই প্রশ্নগুলো আমি তোমাদের ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে যাচ্ছি। তোমাদের সবার কি ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট আছে? অনেকের হয়তো বা নেই। স্যার, ব্যক্তিগত পার্সোনাল নেই স্যার, নাই, বাবা মায়ের আছে। বাবা মার আছে। তার জি মানে স্যার, সবারই বাবা আছে। মায়ের আছে। হুম। এখন আমি তোমাদের একটি মেইল অ্যাড্রেস লিখে দিচ্ছি। আমি এখানে একটি মেইল অ্যাড্রেস লিখে দিচ্ছি। আমি তোমাদের স্যারের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি আমি তোমাদের লিঙ্কটি দিয়ে দেব। স্যার যেদিন আমাকে অনুমতি দিবে, স্যার আপনি লিঙ্কটি শেয়ার করে দেন, সেদিন আমি লিঙ্কটি দিয়ে দেবো। লিঙ্কটি আচ্ছা দিয়ে স্যার। দেবো এবং তোমরা সেই লিঙ্কে গেলে সেটি পিডিএফ আকারে পাবে কিংবা ইমেজ আকারেও পেতে পারো। তখন সেটি তোমরা ডাউনলোড করে সেটি দিয়ে তোমরা পরীক্ষা দিবে এবং ও যে আচ্ছা। কোনো প্রয়োজনে তুমি এখানে যোগাযোগ করতে পারো। আমি মেল অ্যাড্রেসটি লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। জি। আচ্ছা স্যার। হুম। দেখতে পাও? জি জি স্যার। স্যার। দেখো তো কি লেখা আছে। আজাদ সরকার 66 @gmail.com। তোমরা এই মেইলে তোমাদের যে কোনো, তোমাদের যাদের মেইল আছে, ঠিক আছে, তোমার বাবা মায়ের হোক, তোমরা তোমাদের সেই মেইল থেকে হাই লিখে পাঠাবে। তাহলে আমি তোমাদের মেইলগুলো পেয়ে যাব, তোমাদের মেইল অ্যাড্রেসগুলো পেয়ে যাব। তখন আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো স্যারের সেই প্রশ্নটা দিয়ে। তাহলে তোমরা খুব সহজভাবে সেই প্রশ্নটি পেয়ে গেলে। ঠিক আছে? তো এখন আচ্ছা স্যার। মেইলটা তোমরা দেখে নাও এবং লিখে নাও। স্পেলিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি স্পেলিং কম বেশি হলে পরে কিন্তু হবে না। এবং মেইল সাধারণত সবগুলো ছোট হাতের অক্ষরই হয়। ছোট হাতের হয়। AZATSORKAR66@gmail.com। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন তোমরা তোমাদের স্যারের সাথে ক্লাস করো। হ্যাঁ মৃদুলা, লিখে নিছো? হ্যাঁ স্যার। জি সুন্দর স্যার। করে লিখে নাও, এটা ভালো হবে।
স্যার লিখছি। সেদিনই প্রশ্নটা তোমরা পাবে, ঠিক আছে? জি স্যার। ওদিন পাবে তোমরা, একদিন বা হয়তো নেক্সট ক্লাসে যেদিন আছে বুধবার, তারপরের বুধবারে জমা দিবে। আচ্ছা স্যার। পারবে না? জি জি স্যার। স্যার। লেখা হয়েছে, মুছে দেবো? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো আমরা একটু পাংচুয়েশন করতে পারি আজকে। যদিও এটা খুব সহজ টপিক, কিন্তু তারপরে অনেক সময় কঠিন হয়ে যায়, যেগুলো একটু পেঁচানো যদি থাকে, ন্যারেশন আকারে থাকে, একটু কঠিন হয়ে যায়। তোমরা পেঁচানোগুলো বেশি প্র্যাকটিস করবে, যেগুলো একটু জটিল। আচ্ছা। মানে সহজগুলো তো সবাই পারবে, এবারে যে সব স্টুডেন্টই পারবে, কিন্তু যেগুলো একটু পেঁচানো সেগুলো অবশ্যই তোমরা করবে। আমি একটা দিচ্ছি, দেখো তো পারো কিনা। পূজা গান গাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে কি লেখাগুলো? জি স্যার। একটু দেখো। Why are you making a noise? ইন দ্য ক্লাস, হ্যাঁ। এটা সি, দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস, তারপরে হ্যাঁ। সরি স্যার, উই শ্যাল নট বা উইল Will নট ডু will ইট we will not do it ইট এগেন again, the students. লাইক। মনে করো এটা শেষ, পাংচুয়েশন এখন করো তো একজন, পারবে কি মৃদুলা? জি স্যার। মৃদুলা তো পারবে, জি স্যার। অথবা প্রথমে y এর w টা বড় হবে। ডাব্লিউটা Why are you making a noise in the class? এইটুকু হচ্ছে অ্যাপোস্ট্রোফি এস এর মধ্যে ইনভার্টেড কমার মধ্যে থাকবে। এবং এখানে তারপরে প্রশ্নবোধক চিহ্ন, তাই নয় কি? জি স্যার। প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু প্রশ্ন হোয়াই আছে, ডাব্লিউ এস কোশ্চেন, দেখো ডাব্লিউ বড় হাতে, এখানে কিন্তু ইনভার্টেড কমা, এখানে কিন্তু শেষ। জি স্যার। The teacher asks the students, এইখানে ফুল স্টপ। এখানে ফুল স্টপ, তারপর জি স্যার। সরির এস বড় হাতে হবে। সরি এস বড় হাতের, তারপরে স্যারের পরে কমা হবে। সরি স্যার, এখানে কি ইনভার্টেড কমা হবে জি না? স্যার। জি স্যার। ইনভার্টেড কমা হবে, We will not do it again, এই পর্যন্ত হবে। এই পর্যন্ত। এখানে একটা কমা হবে, ইনভার্টেড কমা হবে কিন্তু। আর জি উপরে স্যার। একটা ইনভার্টেড। তারপর The students replied, এখানে ফুল স্টপ হবে। এখানে ফুল স্টপ, রাইট। না না, জি স্যার। এবার হচ্ছে বি এর হচ্ছে বি বড় হাতের হবে। হ্যাঁ, be রাইট। attentive and Be attentive and এইটুকু স্যার ইনভার্টেড কমার মধ্যে হবে। এর মধ্যে হবে, কারণ এটা কে বলছে? টিচার, তাই নয় কি? এটা শেষ হলো কিন্তু। জি স্যার। তাহলে জি স্যার। করতে পারলে কিন্তু পাস, দুইটা ভুল হলে 1 মার্ক কাটা যাবে, তা কি জানো? হয়তো জি বড় স্যার। হাতের জি স্যার। ছোট হাতের অক্ষর লিখতে হবে, কিন্তু তোমরা লেখোনি, সেক্ষেত্রে কিন্তু হাফ মার্ক কাটা যাবে। এভাবে দুটা যদি ভুল হয়, দুটাতে কিন্তু 1 মার্ক কাটা যাবে। এটা জি খেয়াল করে স্যার। দিও, পরীক্ষা যেহেতু এটাই সহজই থাকে, এত টেনশনের কারণ নাই। তোমরা পরীক্ষায় 90 পাওয়া যাবে, যারা ভালো পারো
ইংলিশে সহজ খুবই সহজ হবে। তারপর আমি একটা প্যাসেজ দিচ্ছি, দেখো আরেকটা প্যাসেজ। আমি এখন এসে থাকতাম। মিঠু লিখে দিন। লেখা লাগে আমার না মিঠু না দেখো আরেকটা লিখছি প্যাসেজ আকারে। এখন পাংচুয়েশন করো তো একটা। স্যার একটু স্যার বলবো? দেখা যাচ্ছে না। বলো। হ্যাবের এইচ বড় মিজুনা হতে। মিজুনা না, স্যার তুমি বলেছো হ্যাবের একটা। এই ও ওরা বলো। আচ্ছা স্যার। মৌ স্যার মৌ আছো? বলবো? মৌ লাইন কেটে গেছে মনে হয় ওদের, দেখা যাচ্ছে। স্যার আমি বলি? কে বলবে? দিহান। হ্যাঁ দিহান বলো। স্যার ওই যে এইচটা বড় হাতের হবে, হ্যাবের এইচ। হ্যাঁ প্রথমের এইচটা বড় হাতের, রাইট। তারপর হ্যাঁ, তারপরে স্যার ওই সামনেই হলো আপনার ইনভার্টেড কমা। শুরু ইনভার্টেড কমা দিয়ে শুরু, হ্যাবের এইচ বড় হাতের, হ্যাঁ। তারপর তারপর লাঞ্চ তারপর লাঞ্চ স্যার হ্যাভ ইউ টেকেন ইওর লাঞ্চ, ওইখানে প্রশ্নবোধক। প্রশ্নবোধক চিহ্ন এবং ইনভার্টেড কমা প্রশ্নবোধক। ওখানে তারপরে ইনভার্টেড ইনভার্টেড কমা কমা। শেষ। হ্যাঁ রাইট। শেষ। তারপর তারপরে হি সেইড এর পর ফুল স্টপ। না না, ও একটা কমা আছে, কমা হি আছে। সেড টু মির পরে দেখো, হি সেড টু মি, এই মির পরে পুলিশ ও স্টপ। স্যার আমি একটু খেয়াল করি নাই স্যার। খেয়াল করো হ্যাঁ একটু ভালো করে। আচ্ছা, তারপরে স্যার ওই যে নোটা বড় হাতের এন হবে। এন বড় হাতের নো হবে, হ্যাঁ রাইট। নোর পর কি একটা কমা তারপরে হবে? ইনভার্টেড কমা শুরু, হ্যাঁ তারপর একটা কমা। হ্যাঁ রাইট। তারপর আই হ্যাভ নট গেট টেকেন। স্যার একটা বোঝা যাচ্ছে না। আইটা কি বড় আই হাতের এর হবে? আই আমি তো বড় আই হাতের দিছি। হবে। আইটা বড় হাতের ক্যাপিটাল লেটার। আই হ্যাভ নট তারপরে স্যার টেকেন ইয়েট, আই হ্যাভ নট ইয়েট টেকেন। ঠিক আছে। তারপর তারপরে ওখানে ফুল স্টপ। হ্যাঁ ইটের পরে একটা পুলিশ স্টপ। তারপর তারপর স্যার ওটা কি সেইড? হ্যাঁ সেইডের পূর্বে আইসা আছে, সেইডের আই আই হবে বড় হাতে, তাই না? জি আই স্যার। সেইড, আই সেইডের পরে কি হবে? কমা না? কমা কমা। ও ইউ আর তারপর কি ওটা ও? ইনভার্টেড কমার স্যার ওটা মধ্যে। কি শুরু? স্যার ওটা বড় হাতের। ও বড় হাতে, তারপরে ওর পর কি কমা হবে নাকি ভেরি আশ্চর্যবোধক চিহ্ন হবে নাকি কমা হবে? আনকনসিয়াস স্যার আনকনসিয়াস না না, ও না, ওটা আনকনশাস। কনশাস উচ্চারণ হয় এটা। ও এর ও এর পরে পরে কোনো কমা কিছু হবে না। কিনা? কমা জি কমা স্যার, কমা কমা কমা। ও ইউ আর রিয়েলি ভেরি আনকনশাস অ্যাবাউট ইওর হেলথ, লাস্টে ফুল স্টপ। কিন্তু জি এখানে স্যার। ইনভার্টেড কমা শেষ। ইনভার্টেড। ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। শেষ হয়েছে তো? ইজি লাগছে না অনেকটা? জি স্যার। জি স্যার। ইজি না? তো ইজি লাগলেই ভালো। এবার একটা প্যারাগ্রাফ মানে ন্যারেশন ছাড়া একটা দেবো, দেখো তো পারা যায় না। ন্যারেশন ছাড়া, অনেক সময় ন্যারেশন ছাড়া থাকে, খুব খুব কম থাকে, কিন্তু তারপর জি থাকতে স্যার। পারে।
স্যার ওইগুলাকে কি ন্যারেশন বলে? পরীক্ষা ন্যারেশনটা থাকে Punctuation. বেশি থাকে, আর কোনো কোনো বছর ন্যারেশন ছাড়া কিছু থাকে। স্যার কোনগুলোই ন্যারেশন না। Narration system. বাংলাদেশ দেখো একটা প্যাসেজ লিখছি, এটা কোনো কি হবে বলো তো একজন? জি স্যার স্যার বলবো রিহান এবং মৃদুলা ভাবে, বাংলাদেশের অন্য কেউ বলো। রিহান এবং মৃদুলা তোমরা বলেছো দুই স্যার জন। আমরা বলবো হ্যাঁ স্যার বলো, আমরা বলবো হ্যাঁ বলো। বাংলাদেশে স্যার বি বড় হাতের স্যার বাংলাদেশের বি বড় হাতের হবে। হ্যাঁ বি বি বড় বড় হাতের। হাতের তারপর স্যার ইজ এ ডেভেলপিং কান্ট্রি, এখানে স্যার ফুল ওখানে ফুল স্টপ। স্টপ দিলাম। আমরা স্যার আই বড় হাতের হবে। আই বড় হাতের, রাইট। তারপর স্যার স্যার 7 করোড় ওইখানে স্যার ফুল স্টপ হবে। 17 crore, 7 না 17, জি স্যার প্রায় 17 কোটি লোক। তারপর স্যার তারপরে ওখানে দেখা যাচ্ছে না স্যার তারপরে- মোস্ট স্যার ওখানে এম স্যার বড় ওখানে হাতের এম বড় হাতের। একজন বলো এম বড় হাতের। তারপর স্যার তারপর পিপল স্যার যে প্রফেশনাল পিপল আদার প্রফেশনাল পিপল হ্যাঁ শেষ হবে কোথায় যায়? কি বলে ভাই? ফার্মার্স বার্ড স্যার উই স্যার হলো বড় হাতের। হ্যাঁ উই বড় হাতের, ডাব্লিউ বড় হাতের, রাইট। একটু আছে লেখা। তারপর তারপর স্যার লাস্টে ফুল স্টপ। এখানে একটা কথা আছে, এখানে বাটের পূর্বে কি কোনো কিছু হবে? স্যার সেটা বুঝলাম না স্যার। এই যে মোস্ট অফ দ্য পিপল আর ফার্মার্স, বাটের পূর্বে কি কিছু হবে না হবে না? কিছুই হবে না আসলে, ওটা কিন্তু স্যার বারটা কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু ওটা, তাই না? বাট কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে বাট এন্ড অর জি স্যার প্রফেশনাল পিপলের পরে কিন্তু সেন্টেন্সটা শেষ হচ্ছে। বাটের আগে কি কিছু হয়? না হবে না এখানে, জি ঠিক আছে? স্যার বাটের পূর্বে কিছু হবে না, কারণ বাট তো তোমার কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? জি স্যার ক্লিয়ার হলো? পাংচুয়েশনে কি সমস্যা হবে আর? না স্যার হ্যাঁ তাহলে কোনটা সমস্যা হবে বলো, সেটা শিখি একটু আমরা। প্যাসিভ থেকে অ্যাক্টিভ একটু দেখো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। প্যাসিভ থেকে অ্যাক্টিভ গুলো একটু ব্যতিক্রম থাকে, ওগুলো তুমি দাদায় পড়ে যাও যে কি প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। আমি কয়টা সেন্টেন্স লিখছি সবগুলো পড়বা, প্যাসিভ থেকে অ্যাক্টিভ চেষ্টা করো।
এক নম্বর লিখলাম, তারপর 2 নম্বর। দেখা যাচ্ছে না। স্যার একটা একটা করে লিখে একটা একটা করে উত্তর বলি। জি স্যার। হ্যাঁ, একবারেই দাও, 5টা লিখি, 5টা উত্তর একবারে দাও, পরে দিই। আচ্ছা। আচ্ছা স্যার। সামনের লেখাগুলো বোঝাই যাচ্ছে না, একদম সাদা বোর্ড দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে না কি বলো? ওইটুকু আছে হলো ইট ইজ কল্ড দ্য পিপলস পার্লামেন্ট। এবার বলো, একটা করে বলো। প্রথমটা কে বলবে? মৃদুলা বলো, প্রথমটা মৃদুলা। It is called the People's Parliament. এটা People call it the People's Parliament. অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরেরটা বলো, দিহান বলো। Money is always necessary. Sir, দাঁড়ান। পারবে স্যার কি এটা না? পারবো না। এটা জটিল, মৃদুলা পারবে কি? মানি ইজ অলওয়েজ নেসেসারি। এখানে এখানে বাইটা উজ্জ্বল হয়েছে, মনে করো প্যাসিভে করা আছে, কিন্তু বাইটা হয়তো দেওয়া নাই। ও মানি, স্যার দাঁড়ান 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 দাঁড়ান। এখানে নেসেসারিটাকে তোমরা ভার্ব বানাতে পারো, ভার্ব। নেসেসারি কে ভার্ব? ভার্ব বানাতে পারো, করা যাবে অ্যাক্টিভ। পিপল অলওয়েজ নিড মানি, করা যায় কি? ও আচ্ছা, পিপল অলওয়েজ, এটা একটু অন্যরকম। হ্যাঁ, পিপলটা কোনো উজ্জ্বল হয়েছে, তাই Need না? money. But we always need money. হ্যাঁ, উই অলওয়েজ নিড মানি বা পিপল অলওয়েজ নিড মানি। অ্যাক্টিভ। এখানে পিপলটাই ভালো দেওয়া, পিপল দিলেই ভালো। হ্যাঁ, তারপরেরটা আরেকজন বলো, 3 নাম্বারটা। শি ওয়াজ হ্যাভিলি ইনজুর্ড হারসেলফ। ইনজুরিড বা ইনজুর্ড। ইনজুর্ড, হ্যাঁ। আরেকজন বলো, মৌ বলো। মৌ কি লাইনে আসো? শুনতে পাও? স্যার লেখা অনেক ছোট দেখা যাচ্ছে, বুঝতে পারতেছি না। She heavily injured herself. হ্যাঁ আমি এটাই ভাবতেছি। শি ওয়াজ হ্যাভিলি ইনজুর্ড হারসেলফ, হ্যাঁ। এটা অ্যাক্টিভ করো আবার। She heavily injured herself. হারসেল। শেষ। তারপর এটা হয়েছে, তারপরে 4 নাম্বার বলো। হি ইজ কল্ড এ স্যার ফুল। He is called a fool. পিপল কল হিম এ ফুল। কল্ড হবে নাকি কল হবে? Call. এখানে ইডিটা কিন্তু হবে না, তাই না কি? জি Yes, স্যার। sir. কিন্তু ইডিটা এটা হবে না। পিপল কল হিম Yes, sir. এ ফুল। ওকে, এ ফুল। A fool. লাস্টেরটা দেখো, লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই মি। এটা প্যাসিভ, অ্যাক্টিভ করো। Let me finish the work. Let me finish the work. Let me finish the work. ফিনিশ দ্য ওয়ার্ক। ওকে, পারবে না তোমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ থাকলে, সমস্যা নাই। আর কয়েকটা লিখতেছি, দেখো।
এই চিৎকারের শব্দ কোনখান থেকে আসতেছে? বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চার চিৎকার। জি স্যার। গরম লাগছে। মৃদুলা, দেখা যায় সবকিছু? জি স্যার। হ্যাঁ দেখো, করো তো, এইগুলো চেষ্টা করো, পারবে? প্রথম থেকে দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। প্যাসিভে আছে, অ্যাক্টিভ করার চেষ্টা করো তো। হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। bank account. হি ইজ গোয়িং টু, ওখানে বি উঠে যাবে। হি ইজ গোয়িং টু ওপেন। জি স্যার। ওপেনের সাথে He is going to open থাকবে a না, bank ই account. উঠে যাবে। জি স্যার। ওকে, 2 নাম্বারটা করো তো মৃদুলা। না, দিহান বলো। People hate a cheat. People always hate a cheat. অলওয়েজ হেড এ চিট। Hate a cheat. হ্যাঁ, 3 নাম্বার স্যার পরেরটা আমি বলি। কে বলবে? দিহান। হ্যাঁ বলো। I was given a gift by her. Um, she gave me a gift. শি গেভ মি এ গিফট। আর অন্যভাবে কি করা যায় এটা অ্যাক্টিভ? দাঁড়ান স্যার। I get no. না এইটাই স্যার। তো। এটাই হবে, একটাই করা না যাবে। স্যার, অ্যাক্টিভ জি স্যার, প্যাসিভ করা যায় দুইটা। ওটা উল্টা আছে। জি স্যার। 4 নাম্বারটা করো তো একজন। স্যার নূপুর। আমরা হ্যাঁ। করি নূপুর কি আসো লাইনে? নূপুর। রাইস সেলস। স্যার পূর্ণা Businessman. পূজা। হ্যাঁ, পূজা আসো কি? পূজা বলো একটা। Businessman. মৃদুলা বলো না। পূজা, ধ্যান, স্টপ। পূজাকে কি বলতে দাও? রাইস সেলস 50 টাকা পার কেজি। হ্যাঁ, রাইস Sell. এসি ডাবল এল এস Sold. সেলস, রাইট। ও sell. লাস্টেরটা কি বলবে? লাস্টেরটা মা স্যার বলো। মা সেলস দিয়ে না রাখছো, সোল্ড মা। হবে? মা অথবা মৌ। এটা বললাম বাস। স্যার কিছু দেখা যাচ্ছে না। স্যার, স্যার 4 নম্বরটা এভাবে করা যায় না যে বিজনেসম্যান সেলস রাইস 50 টাকা পার কেজি। হ্যাঁ, রাইস বিজনেসম্যান সেলস রাইস 50 টাকা পার কেজি। হ্যাঁ, লেখা যাবে বিজনেসম্যান। অবশ্যই দেব। জি স্যার, হ্যাঁ এখানে জি স্যার, ওইটাই জি স্যার। বোঝায়, কারণ ব্যবসায়ীরাই তো চাল ডাল বিক্রি করে। রাইট। আপনি মুদি ব্যবসায়ীরা দিলেই ভালো হয়। বিজনেসম্যান আর বিজনেস স্যার এর আগে বিজনেস স্যার এর আগে দিয়েছিল হলো রাইস সেলস 15 টাকা পার কেজি, তখন স্যার এই প্যাসিভ করছিল রাইস ইজ সোল্ড 15 টাকা পার কেজি। হ্যাঁ,
যেহেতু এখানে বাইটা উজ্জ্ব আছে কিন্তু বাই করায় বলা স্যার নেই। এখানে কিন্তু বাইটা না দেওয়াই ভালো স্যার। হ্যাঁ, এখানে এখানে তো স্যার বাই আপনার এখানে জি স্যার। ধরে নিতে হবে কিন্তু বাইয়ের পরে কি হবে, পিপল হতে পারে, বিজনেসম্যান জি হতে স্যার, পারে। এইসব ক্ষেত্রে বাই হয় এখানে না। তো এখানে বোঝাই যাচ্ছে স্যার কে বিক্রি করে। রাইট রাইট। হ্যাঁ। যেমন চোরকে পুলিশ ধরে এটা বোঝাই যায়, তো এরকম করে মানে আর কি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, একটা নতুন ইনফরমেশন পাইলাম আমরা। লাস্টেরটা কি হবে তাই বলো। It's known that American It is known that was America was discovered by Columbus. এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের বেসিক ভয়েস থাকতে পারে তোমাদের। discovered by Columbus. পারা যাবে? Columbus know that America was discovered. না না, কলম্বাস নটা হবে কেন? না, না না, এটা স্যার, এটা হচ্ছে সবাই জানে। এখানে একটা it জিনিস, is এখানে একটা people জিনিস আছে, people ননের পরে একটা জিনিস people know that হ্যাঁ people know that America America was discovered by Columbus. না না, আমেরিকা Columbus. ডিসকভার হবে না, দেখো ভুল বললা, এটা তো প্যাসিভ আছে। কলাম্বাস Discovered, আমেরিকা। এখানে দুইটা discovered. দুইটা অংশ, দুইটা ক্লজ আছে এবং দুইটা ক্লজই কিন্তু প্যাসিভে করা আছে, দুইটাকেই একই স্যার করতে হবে। বলবো ধরো আমি ওখানে করে স্যার দিচ্ছি। স্যার এইটা হবে হচ্ছে হয়তো পিপল নো দ্যাট কলাম্বাস ডিসকভার্ড আমেরিকা। রাইট, এটাই হবে। পিপল বা উই নো দ্যাট, পিপল অথবা উই দাও তাও হবে সাবজেক্ট। উই নো দ্যাট, কলাম উই নো বা পিপল নো দ্যাট, সাবজেক্ট একটা দিলেই হবে কিন্তু। দেখো এখানে আছে ইট ইজ নোন টু আস দ্যাট, এখানে টু আসটা উজ্জ্ব রয়েছে, বুঝতে হবে যে এখানে ওই সাবজেক্ট দিলেই ভালো, বা পিপল দিলেও হবে। জি আর পিপল দিলে একটু ভুল হতে পারে, সব পিপল কিন্তু কলম্বাসের সম্পর্কে জানে না, জানে কি? জি স্যার। যারা আমার কোনো অশিক্ষিত লোক তারা কলম্বাসকে চেনে, স্যার বোর্ড দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? কিন্তু স্যার আপনার পিপল দিলেও কোনো ভুলই হবে না না স্যার। ভুল হবে না, সেটা আমি বলতেছি, পিপল দিলে হবে। এবং স্যার বোর্ডে কিছু বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে না? বোর্ডের লেখা কিছুই বোঝা যাচ্ছে না। কি বলো? কিন্তু আমাদের এখানে ভালোই দেখা আমাদের তো যাচ্ছে। বোঝা যাচ্ছে। এখানে তো আমার তো মনে হচ্ছে যে দেখা যাচ্ছে সব। জি স্যার। দেখা যাচ্ছে। যে বুঝতে পারছে না তার ওখানেই হয়তো একটু সমস্যা হয়েছে, কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনে। জি স্যার। মৃদুলা দেখতে পাও সব? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখতে পারলে হবে। যে দেখতে পাচ্ছ না তার ওখানে স্ক্রিনে বা তোমার লাইনে একটু সমস্যা হবে। অ্যাক্টিভ প্যাসিভ গেল আমাদের, প্যাসিভ থেকে অ্যাক্টিভ গেল, ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অথবা এক্সক্লেমেটরিও কিন্তু থাকে। ওটা একটু আমি দেখাচ্ছি দেখুন। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি কিন্তু থাকতে পারে, থাকবে না যে এটা কিন্তু শিওর না, অথবা এক্সক্লেমেটরি থাকে কিংবা ইন্টারোগেটিভ, যে তুমি একটা স্যার থাকে, এক্সক্লেমেটরি থাকে, বেশিরভাগ থাকে। দেখাচ্ছি দেখো। জি স্যার, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভও থাকে। দুইটাই থাকে, একটু দেখো এক্সাম্পল যেগুলো ব্যতিক্রম। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স দিচ্ছে একটা, আই উইশ জি স্যার। আই I were the আমেরিকা, I- এটা if I were the king of America. কি হবে? ইফ। জি স্যার। রাইট, প্রথমে ইফ হবে।
ওকে 2 নাম্বার দেখো, she dances very nicely. অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো, she dances very nicely, এক্সক্লেমেটরি করলে কি হবে? ধ্যান বলো। How Lisa? nicely she dances. How nicely She dances. ও লাস্টে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে, এটা জি স্যার। নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে লাস্টে, আশ্চর্যবোধক চিহ্ন, তাই নাকি? যেহেতু আমরা এটা জি স্যার। এক্সক্লেমেটরি করছি, অবশ্যই অ্যাসার্টিভ আশ্চর্যবোধক থেকে চিহ্ন থাকবে। এক্সক্লেমেটরি। তারপর দেখো আমরা আরেকটা আরো উদাহরণ লিখছি। She is, What a intelligent girl she is. এটা দুই ভাবে করা যাবে নাকি? হোয়াট দিয়ে করবে নাকি হাউ দিয়ে? হোয়াট, What দিয়ে করবো? What a intelligent girl she is. হোয়াট এ অ্যান হবে কিন্তু এখানে দেখো, হোয়াট অ্যান, জি স্যার। এখানে What an intelligent. ইন্টেলিজেন্ট, she is, what an intelligent girl she is. হ্যাঁ পূজা বলো তো, এখানে অ্যান দিলাম কি জন্য? ওখানে এ ছিল, অ্যান দিলাম কি জন্য? স্যার হ্যাঁ, পূজা বলো, মিতুলা বলো না। পূজা কি আসো লাইনে? হ্যাঁ স্যার। এখানে এ ছিল, আমরা অ্যান দিলাম কি জন্য? এখানে কি এ দিলে হতো না? আমরা অ্যান দিলাম, এ ছিল, আমরা অ্যান দিলাম কি জন্য? একটু বলো পূজা, বলতে পারবে? না স্যার। কেন পারবে না? এটা সিম্পল মিতুলা, দেখো দেখো স্যার আই ভাইরাল ছিল। এখানে ভাওয়াল আছে, আই তো একটা ভাওয়াল না, এ ই আই ও ইউ, এ ই জি স্যার। আই ও ইউ থাকলে এর পূর্বে আমরা এন, এটা ভাওয়ালের পূর্বে সবসময় এন হয়, যেহেতু আইটা ভাওয়াল এন হলো। যদিও উদাহরণে এ ছিল, কিন্তু এখানে এন দিতে হবে, এ দিলে কিন্তু অবশ্যই ভুল হবে জি স্যার। অ্যানসার লেখার সময়। ওকে, দেখো 4 নাম্বার, দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। Would that I had the wings of a bird. না, উড দ্যাট না দিয়ে আমরা যদি অন্যভাবে করি, উড দ্যাট ছাড়া করা If I had the if if I ব্যবহার had করা the wings of a bird. এখানে হ্যাডটাই ইফের কাজ করবে, ইফ দেওয়া দরকার নাই। দেখো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, if I ইফ দেওয়ার দরকার নাই। ও তাহলে হ্যাড থাকলে আর if ব্যবহার করব না। না, এখানে এই হ্যাডটাই কিন্তু ইফের কাজ করছে, ঠিক আছে? হ্যাডটাই ইফের কাজ করছে, সো ইফ দিলে কিন্তু ভুল হবে, ইফ দেওয়া যাবে না এই উদাহরণগুলোতে। আচ্ছা। আই উইশ, Yes, sir. উই উইশ, উই হ্যাড, এই ধরনের থাকলে প্রথমে হ্যাড আসবে, এক্সক্লেমেটরি যখন করবে তখন কিন্তু হ্যাড আসবে। জি স্যার। খেয়াল করে একটু। তারপর আমরা একটু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করি, দেখো ব্যতিক্রমগুলো। স্যার লাইকস হবে। Nobody likes, right? Likes a seat, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। Who likes a seat? হু এর পরে কি এস হবে? হু লাইকস হবে নাকি এস জি হবে? স্যার। likes লাইকস হবে। হবে স্যার। who likes হবে, to তাই না? cheat. হু লাইকস এ চিট। A seat. হ্যাঁ পূজা, কি বুঝতে পারছো এটা? জি স্যার। বুঝতে পেরেছো?
জি স্যার আচ্ছা, বুঝতে পারলে খুব ভালো। পরে আরেকটা দেখো। Everyone presents me a gift. Who এটা পূজা বলো। doesn't মৃদুলা বলো present না। me a gift? মৃদুলা বলো না, বলেই তো দিলে। পূজাকে বলতে দাও। পূজা বলতে পারবে Who না? does not present me a gift? Who who da- who does not present me a gift does not সংক্ষেপে লিখতে পারো, doesn't present me a gift. জি স্যার অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তবে নেক্সট is scarcely we scarcely visited the museum. এটা বলো তো একজন, পারবে কি? স্যার পারবো। স্যার আমি পারবো। কে স্যার পারবে? আমরা পারবো। হ্যাঁ বলো, স্যার দিহান বলো। পারবো। দিহান বলো। জি স্যার, we visited the museum, এটা অ্যাক্টিভ করব। না, এটা অ্যাক্টিভ না, ও ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করতে হবে। ও আচ্ছা, দাঁড়ান স্যার। আর স্যার আমি বলবো। স্যার দাঁড়ান। দিহান বলো, আর কে বলবে? স্যার, didn't we scaredly visit the museum? ভুল হয়েছে বলো তো মৃদুলা, কোথায় ভুল হয়েছে? ডিডেন্ট বলা যাবে না, ডিড নট। নট হবে না, স্কার্সলি নেগেটিভ শব্দ না। ডিড উই ভিজিট দ্য মিউজিয়াম, এখানে ডিড ও স্যার, ওইটা যে নেগেটিভ, ওইটা জানা ছিল না। অবশ্যই জানতে হবে। ওটার অর্থ জানা ছিল না। স্কার্সলি, লিটল, তারপরে ফিউ, আর আর কি আছে, সেলডম, এগুলো কিন্তু নেগেটিভ শব্দ। অবশ্যই সেন্টেন্সে থাকলে নটটা কিন্তু হবে না যখন ইন্টারগেটিভ করবে। একটু খেয়াল রেখো নেগেটিভ শব্দগুলো। মৃদুলা ঠিক আছে? কি ভুল হয়েছে? জি স্যার, জি স্যার। ডিড এর পর কি নট হবে? না, অবশ্যই হবে না, হলে নট দিলে কিন্তু ভুল। দেখো আরেকটা এক্সাম্পল লেখছি উপরে। এবার মৃদুলা বলো এটা। বার্কিং ডগ সেলডম জি বাইট। স্যার। অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি পারবে কি? না সরি, এক্সক্লেমেটরি না, স্যার এগুলো একটু ব্যতিক্রম, কি হবে? এটা একটু ব্যতিক্রম। মৃদুলা বলো। Don't পারবে না? don't স্যার, don't barking dogs seldom bite না, নাকি? না, ডু বার্কিং, কারণ ওটা তো নেগেটিভ। ও ডু, ডু এর পরে নট হবে না, কারণ সেলডমটা নেগেটিভ শব্দ, মনে রেখো। ডু বার্কিং ডগ সেলডম জি বাইট, স্যার, তাই নাকি? মৃদুলা জি ঠিক আছে? স্যার, জি স্যার, হ্যাঁ, কেন তোমাদের কি কনফিউজড হচ্ছে অ্যানসার গুলোতে? জি স্যার। কিছু কিছু শব্দ কিন্তু নট থাকে না, কিন্তু ওইটা নেগেটিভ। ওই শব্দগুলো মুখস্থ করে জি। ফেলতে হবে। সেলডম, আমি আবার বলছি, সেলডম, তারপরে স্কার্সলি, হার্ডলি, লিটল, ফিউ, এগুলো কিন্তু নেগেটিভ শব্দ। এবং যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে বলা হবে, এগুলোতে কিন্তু নট দেওয়া যাবে না, এই উদাহরণগুলোতে একটু খেয়াল রেখো। অনেক সময় কিন্তু ভুল হয়ে আচ্ছা যায়, স্যার। ভালো স্টুডেন্টদেরও ভুল হয়ে যায় অনেক সময়, অসতর্ক হতে হবে।
আরেকটা ফিউ দিয়ে উদাহরণ লিখি দেখো। হ্যাঁ, এটা বলো তো, পূজা বলো। ধ্যান বলার দরকার নেই, ধ্যান বলেছো দুইটা একটা। There are few students in our class. পূজা আছো লাইনে? Yes, sir. পারবে এটা? Are there few students in our class? রাইট। এখানে নটটা হবে না, আর দেয়ার। স্যার স্টুডেন্টস হবে। স্টুডেন্ট না স্টুডেন্টস, এস হবে। জি স্যার। Yes, sir. Yes, sir. একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই কিন্তু দিতে হবে। সো মোটামুটি কি মনে থাকবে এগুলো তোমাদের? Yes, sir. হ্যাঁ, নট Yes, sir. ছাড়া উদাহরণ যদি থাকে ওগুলো কোনো সময় যেন ভুল না করো, একটু খেয়াল করে মানে সময় নিয়ে দিবে, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। এই উদাহরণগুলো কিন্তু থাকে, দুই একটা থাকবে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে আমরা পাংচুয়েশন একটু করলাম আজকে, ন্যারেশনটা শুধু করলাম না, তারপরে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এবং ইন্টারোগেটিভ দুটোই করলাম, প্যাসিভ থেকে অ্যাক্টিভও করলাম। সমস্যা থাকার কথা না, যাদের সমস্যা তারপরেও আছে। ভয়েসের ক্ষেত্রে একটু টেন্সের বিষয়ে জোর দিবে। টেন্স যারা খুব ভালো পারবে, ভয়েস কিন্তু কোনো ব্যাপারই না, তোমাদের খুব সহজ মনে হবে। Yes, sir. রাইটিং সাইডে আমরা একটু প্যারাগ্রাফ একটু ডিসকাস করি। দেখো প্যারাগ্রাফের বিষয়গুলো আমি এর আগে লিখে দিয়েছিলাম। যে কোনো প্যারাগ্রাফ লেখার জন্য আমরা তিনটা জিনিস প্রথমে ই করে নেব। যদি কমন না পড়ে, জেএসসি পরীক্ষায় অনেক সময় কমন পড়ে না, দুই একটা টপিক কিন্তু কমন নাও পড়তে পারে, সেক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু চর্চা রাখবে। ছোট ছোট সিম্পল সেন্টেন্সে লিখলে সমস্যা নাই। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। টপিক সেন্টেন্সটা লিখতে হবে তোমাকে, তারপরে সাপোর্টিং সেন্টেন্সেস, আর লাস্টে লিখতে হবে ক্লোজিং সেন্টেন্সেস। Yes, sir. আসলে টপিক সেন্টেন্সটা কি বলো তো মৃদুলা, বলতে পারবে? টপিক সেন্টেন্স স্যার ওইটা হচ্ছে প্রথমে একটা মানে যে বিষয় নিয়ে বলছে হ্যাঁ, সেই যে বিষয়ের উপর একটা গ্রিটিং। সেই বিষয়ের সম্পর্কে একটা বা দুইটা বাক্যে সংক্ষেপে লিখতে হবে, জি ওটা স্যার। হচ্ছে টপিক সেন্টেন্স। তারপরে ইয়া বলো, ধ্যান বলো, সাপোর্টিং সেন্টেন্স কোনগুলো? সাপোর্টিং, স্যার যেটা দিয়ে পুরো মানে বর্ণনা করব ওইটা। হ্যাঁ, ডেভেলপ করতে হবে এবং এটা কিন্তু অ্যানালাইজ করতে হবে, অনেকটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। টপিক সেন্টেন্সটাকে বিস্তারিত বিশ্লেষণ করতে হবে যে এটা কি জিনিস, এটা কি জন্য হলো, এটার যদি কাইন্ডস থাকে, প্রকারভেদ থাকে লিখতে হবে, এটার উপকারিতা, তাই না? তবে একটা জিনিস, প্যারাগ্রাফে কিন্তু যে কোনো একটা আইডিয়া তোমাকে ডেভেলপ করতে হবে, যে কোনো একটা ধারণা। আমরা অনেক সময় প্যারাগ্রাফ এবং এসে একই রকম ভাবে লিখি, লিখলে কিন্তু বোর্ড পরীক্ষায় একটু মার্ক কিন্তু কমে যেতে পারে। প্যারাগ্রাফে সবসময় একটা ধারণা, এটাকে ডেভেলপ করতে হবে, হয় পজিটিভ দিক Yes, sir. অথবা নেগেটিভ দিক, খেয়াল দেখো। আর ক্লোজিং সেন্টেন্স, এখানে অবশ্যই মূল সেন্টেন্সটা নিচে সাপোর্ট করার জন্য একটা বা দুটো বাক্যে শেষ উপসংহার যেটা আমরা বাক্য। বলি ওটা লিখে দিতে হবে। এই জিনিসগুলো খেয়াল রেখো। আর সহজ ভাষায় মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমরা প্যারাগ্রাফটা লিখলে সমস্যা নেই, যদি কমন না পড়ে। আর কমন পড়লে তো ইনশাল্লাহ তোমরা 10-এ 10 পেয়ে যাবে সবাই, নাকি? ইংরেজিতে কিন্তু মার্ক কাটে না, এখন কাটার স্কোপ নেই। তোমার লেখায় যদি নির্ভুল থাকে, রাইটিং সাইডে কোনো বানান ভুল নেই, কোনো ইনফরমেশন সব দিয়েছো, তুমি 10-এর মধ্যে 10 পাওয়ার যোগ্য। যদি টিচার ইচ্ছা করে 10ই দিয়ে দিবে, ঠিক আছে? বাট তুমি পড়ে যাও না, আবল তাবল যা কিছু লিখে দিয়েছো, সেক্ষেত্রে কিন্তু মার্ক অবশ্যই কমে যাবে। অবশ্যই কমন পড়লে খুবই ভালো তোমার স্যার। জন্য।
যদি কমন না পড়ে, দেখো ওই বিষয়টাকে বলতেছি যে সেক্ষেত্রে তোমরা কিন্তু সিম্পল সেন্টেন্সে ছোট করে 12 থেকে 13টা বাক্য লিখবে। জি স্যার। হ্যাঁ, 12 থেকে 13টা বাক্য লিখে দিলে হয়ে যাবে। যে কোনো একটা বিষয় সম্পর্কে প্যারাগ্রাফটা থাকবে, ওই বিষয়টা কি জিনিস, ওটার হয়তো পজিটিভ দিকটা মানে উপকারী দিকটা তোমরা লিখলে কয়েকটা সেন্টেন্সে ভেঙে ভেঙে। আবার যেগুলো মনে করো একটু অ্যানালাইজ, ওই যে কারণবশত ঘটে, যেমন লোডশেডিং অথবা আমরা ট্রাফিক জ্যাম বলি, ঠিক আছে, এইগুলো ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমরা টপিক সেন্টেন্স লেখার পর এগুলো কি কারণে ঘটছে নেগেটিভ এবং এর সেন্টেন্স। প্রভাবটা কি, ফলাফলটা কি কি হচ্ছে এবং কারা ক্ষতিগ্রস্ত, এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। নেগেটিভ যে অর্থবোধক প্যারাগ্রাফ কিভাবে এটা বন্ধ করা যায়? বন্ধ করা যায় কিভাবে, হ্যাঁ রাইট, কিভাবে বন্ধ করা, এটা লাস্টের দিকে আমরা, এবং তোমার মতামত কি এটা, বা সরকারের কি করণীয় উচিত, মানে প্রবলেমস গুলো নিয়ে যে প্যারাগ্রাফ গুলো আছে এ সম্পর্কে আমরা এইভাবে লিখি। কমেন্টে লিখলাম এই ক্লাস কত। তো ক্লাস কি আজ শেষ করে দেবো? তোমাদের কি ভালো লাগতেছে ক্লাস? বুঝা নাকি এত কথা বলা যায় না, বুঝছো? শেষ করে দেবো কি নাকি আরো চলবে? দিহান, দিহান শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, রোজা কি রাখছো সবাই নাকি আজকে হ্যাঁ নাই? স্যার। হ্যাঁ, আজকে মাগফিরাতের কততম দিন? মাগফিরাতের ভাগ তা কি জানো আজকে? মাগফিরাতের ভাগের কততম দিন? নবম দিন না আজকে? মোট রোজা কয়টা আজকে? আজকে স্যার মোট মিলে দাঁড়ান স্যার 19টা। 19টা। হ্যাঁ, প্রথম 10টা গেছে রহমতের, তাই নাকি? জি স্যার। 10টা মাগফিরাতের। আজকে হচ্ছে মাগফিরাতের নবম দিন। এই ভাগে কি করতে হয় জানো কি তা? আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা ক্ষমা চাইবে। আমি এর আগেও একদিন বলেছি যে এই ভাগে কিন্তু বেশি বেশি প্রার্থনা, প্রথম ভাগে রহমতের জন্য প্রার্থনা করতে হয়, এই ভাগে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে, কান্নাকাটি করতে হবে। তুমি ভবিষ্যতে বড় কিছু হবে সেটার জন্য, বা তুমি মানুষের জন্য কিছু করতে চাও, নিজের জন্য কিছু করতে চাও, অথবা তুমি অনেক কিছু খারাপ কাজ করে ফেলেছো সেটার জন্য কান্নাকাটি করতে হবে, এবং ক্ষমা করে দিবে আল্লাহ। কিন্তু রোজার মাসটা কিন্তু আমাদের জন্য একটা বড় নিয়ামত, বিশেষ করে মুসলমানদের জন্য। তো আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। আর আগামী রবিবারে পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নিও, কাইন্ডলি পারবে ইনশাল্লাহ। আমি সহজ প্রশ্ন করেছি, কিন্তু সহজ প্রশ্ন করলেও প্রশ্নগুলো সব বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে আমি সিলেক্ট করেছি, কিন্তু সবাই একটু প্রিপারেশন। সবাই ভালো থাকো, শরীরের প্রতি যত্ন নিও। আগে নিজে সুস্থ থাকবে, তারপর পরিবারের সবাইকে সুস্থ রাখার জন্য সচেতন করবে। আজ এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।